নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো দুধমান কচু দিয়ে রুই মাছের ঝোল। আমি বাড়িতেই দুধমান কচু গাছ লাগিয়ে রেখেছিলাম, ওখান থেকে আমি দুটো দুধমান কচুর ডাঁটা কেটে নিলাম। এরপর আমি দুধমান কচুগুলো এইভাবে আস্তে আস্তে ছুলতে থাকবো আর ছোট ছোট ছুরির সাহায্যে কেটে নেব। আর একই সাইজে আমি আলু কেটে নিলাম। এরপর মাছটাকে আমি মেখে নেব একটু নুন, হলুদ গুঁড়ি আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আর একটু সরষের তেল দিলাম কারণ যখন মাছটাকে আমি ভাজবো তখন গায়ে তেল ছিটাবে না। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে নিলাম আর ফোড়নে দিলাম একটু জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আলু আর দুধমান কচুর ডাঁটা আমি ঢেলে দিলাম। এরপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। এরপর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এরপর আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলে আমি ঢেলে দিলাম। তারপরে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি ঢাকা তুলে মাছগুলো একে একে দিয়ে দেবো। তারপর আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিলাম। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটছে। খুন্তির সাহায্যে দেখলাম, দেখুন আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কচুর ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এরপর আমার রেডি দুধমান কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে বন্ধুরা? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আরও নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই পরের দিনই আমি সেই রেসিপি করে আপনাদের দেখাবো। ধন্যবাদ।